যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই নবী তাইফের ময়দানে চলছেন। বেঈমান কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে রক্ত ঝরাইতেছে। নবীর শরীর মুবারক থেকে রক্ত পরে জুতা আটকায় গেল। আমার নবীর চোখের পানি পড়তেছি। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার নবীর অনুমতি নিয়ে তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দাও। রহমতের নবী বলে, জিবরাইল না না, এদের মারিও না। এই তায়েফের কাফেররা জানে না আমি মুহাম্মদ কে। ওরা যদি জানতো আমি বড় ইয়তীম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি দুনিয়ার কোন স্বার্থের জন্য ওদের পেছনে দৌড়াই না। আমি নিজের ঘরের খবর না নিয়া উম্মতের জন্য পাগলের মতো দৌড়াই। ও উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জিজ্ঞাসা করেন, নবীজি একদিন তার হুজরায় বসে কান্না করতেছেন। আম্মা জান বলেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই জন্য আমি কান্না করতেছি। কেমন হালাত হবে? সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। বেঈমান নাফরমান গুলো চিৎকার মারতে থাকবে। এমনকি হাসরের ময়দানে নবীরা পর্যন্ত কান্না করবেন। এতটা কঠিন হবে হাসরের ময়দান। আপন আপন বলতে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই সময় আয়েশা, নবীরা পর্যন্ত উম্মতের সরায়া চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। আমার আল্লাহ বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না। আপনার উম্মত গুলো আমি জাহান্নামে দিব না। আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, আমি বেছে বেছে উম্মত গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনে বুঝবেন, চিনবেন কারা আপনার উম্মত?